ইস, এই বছরও আগের বছরের মতন ফেল করে গেলাম। বাড়িতে গেলে মা তো খুব মারবে। এই রেজাল্টে বাড়ি ঢুকবো না, কপালে বহুত দুঃখ হবে। না, আমি ঢুকবো না। যাই হয়ে যাক, আমি আর বাড়ি ঢুকবো না। সেই প্রতিদিনের মার আমি আর সহ্য করতে পারছি না, সেই ক্যাচ ক্যাচ। যাই হোক, আমি আর বাড়ি ঢুকবো না। কে বে? কে এরকম মরা কান্না জুড়লো বলতো? কে রে ভাই তুই? এই ভোর দুপুরবেলা এই জঙ্গলে কি করছিস? আমি কিছু করিনি, প্লিজ আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না। আরে না না, চিন্তা করিস না, আমি ভালো মানুষদের এমনি কিছু করি না। ভালো মানুষরা এমনি তাড়াতাড়ি মরে, পাপীরা বেশি বাঁচে, এই জন্য পাপীদের মেরে দিই। ভালো মানুষদের আমি কিছু করি না, তুই ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, এবার বল, এই ভোর দুপুরবেলা এই জঙ্গলে কি করছিস তুই একা? আমার ভুল হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাই। আমাকে কিছু করো না প্লিজ, আমাকে কিছু করো না। সিটিয়াল মাল, তখন থেকে বলছি তো তোকে কিছু করবো না। ভোর দুপুরবেলা আমার ঘুমটা ভাঙিয়ে দিলি কান্নাকাটি করে। কাঁদলিস কেন বল? আমি কিছু করিনি। আরে ভাই, ভয় পাস না, তোর কি সমস্যা বল, আমি তোর সাহায্য করব। আমি আমার ছোটবেলায় মাকে হারিয়েছি, সেই জন্যে আমার বাবা আমার খুশির জন্যে আর একটা বিয়ে করে। সেই মা না দেয় আমাকে ভালো করে খেতে, না দেয় ভালো করে থাকতে, দিন রাত চাকরের মতন কাজ করায়। আর আমি ছোট থেকেই পড়াশোনায় ভালো না, তাই জন্যে আজকে আমি ফেল করেছি। সেই জন্যে আমি ঘরে ঢুকবো না, আমি ঘরে ঢুকলে খুব মারবে। এ ভাই, তোর আর আমার কাহিনী অনেকটা এক। আমার কোনো সৎ মা ছিল না, কিন্তু একটা মাতাল বাপ ছিল শালা। সে মাল খেয়ে সে বিশাল খেলাতো আমাকে। ওই খেলাতে খেলাতে একদিন জলে ডুবে মরে গেলাম, তারপর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তোকে আমি আমার মতো করে মরতে দেবো না। আজ থেকে আমি তোর বন্ধু, তোর যত বিপদ আসবে আমি তোর পাশে থাকবো। চ তুই আমার সাথে, দেখবো তোর কে কি করে। চ। এটাই তোর বাড়ি তো? হ্যাঁ। চ। হে, ঢুকো না, বাবা তোমাকে দেখলেও বকবে, আমাকেও বকবে। ধ্যাৎ, ওসব নিয়ে চাপ নিস না, চ। আরে বাবু, চলে এলি? এত দেরি হলো আসতে? বাবা, ওই জুতোটা ছিঁড়ে গেছিল, তাই সেলাই করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য। বাপের অট্টালিকা পেয়েছিস যেন, রোজ রোজ জুতো ছিঁড়বি, জামা ছিঁড়বি, তোকে নতুন নতুন কিনে দিতে হবে। সত্যি কথা বল, জুতো সেলাই করতে গেছিলি নাকি কোথাও আড্ডা মারতে গেছিলি যাতে ঘরের কাজগুলো না করতে হয়? বাসনগুলো মেজে ফেল তাড়াতাড়ি। আরে, বাসন তো সব মাজা। लोगों को आते हैं धोने से हम मगर देखा तो नहीं, वो जुदा या खफा खुदा है दुआ ऐसा हो नहीं, खाना पीना साथ है मरना जीना साथ।
বাবা, আজকে তো তোর জন্মদিন। তোর মা থাকলে না অনেক কিছু হতো। আমি আর কি করব, আমি তো নিরুপায়। এনে পায়েসটুকু খেয়ে নে। বেজন্মার আবার জন্মদিন কিসের? বাপ মার ঠিক নেই, তার আবার জন্মদিন করছে। করতে হবে না জন্মদিন। ওই ওই, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর জন্মদিন পালন করব, দাঁড়া। মা! বলো, কেন ডাকলে আমাদের বসকে? আমার ঘরে মনে হয় আমার বড় ছেলের সাথে কোনো আত্মা আছে, কিন্তু আমার ছোট ছেলেও থাকে ঘরে, যার জন্য আমার খুব ভয় লাগে যাতে ওর কোনো ক্ষতি না হয়। তো আপনারা কি ওই আত্মাটাকে আমার ঘর থেকে বের করে দিতে পারবেন? ব্যাস, এটা কোনো ব্যাপার? আমাদের বস আজ পর্যন্ত 100টা ভূত তাড়িয়েছে, যদিও একটাও ভূত যায়নি, কিন্তু আমাদের বস সব করে দেবে। যদি আপনারা পারেন তো খুব ভালো হয়। আপনাদের পেমেন্ট আমি পেটিএম করে দিচ্ছি। বস, 100টা মিশনের মধ্যে তুমি কিন্তু একটা মিশন কমপ্লিট করতে পারোনি। এটা 101 নম্বর মিশন। এটাও যদি কমপ্লিট না করতে পারো তো তোমার সাথে আমি কাজ করবো না, তোমার কাজ আমি ছেড়ে দেবো। আরে চাপ নিস না, এটাই পাস করবো, চ। বস, ওই যে মালটা, এবার যদি কমপ্লিট না করতে পারো জানো তো কি হবে? আরে জানি জানি, চ। একশো এক নম্বর মিশন কমপ্লিট। এবারে থাকুক এখানে সারা জীবন ধরে, সারা লাইফ ধরে থাকুক। এবার চ আমার সাথে। বাঁচাও, বাঁচাও, রবি, রবি তুই কোথায়? বাঁচা আমাকে। অনেক বাসন পড়ে আছে, মাজতে হবে। এত বাসন? পলু কোথায়? বেশি চিন্তা ভাবনা না করে বাসনগুলো তাড়াতাড়ি মাজ, আমার ছেলেটা আবার স্কুলে যাবে। যা। আজ তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। সকাল থেকে একবারও দেখায়নি। পলু, ওই পলু, পলু, ওই পলু।
রবি, রবি আমি এখানে, ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছে। রবি, পলু, ওই পলু, রবি আমি, শুনতে পাচ্ছিস না? মা এখানে কি করছে? কথা তো হয়েছিল 10,000 টাকার, 5,000 টাকা কেন দিচ্ছেন উনি? আসলে আমার পেটিএমের সার্ভারটা ডাউন আছে, তো আপনারা 5,000 টাকা দিয়ে কাজ চালান না, কারণ আমার কাছে ওর থেকে বেশি নেই। আপনি কি ভেবেছেন মাত্র 5,000 টাকার জন্য আমরা ভূত থেকে গাছে বেঁধে গেছি? আমাদের 10,000 টাকা কথা ছিল, 10,000 টাকায় দিতে হবে, কিছু করার নেই। কি, ভূত গাছে বেঁধে রেখেছে? আমার পলু না তো? দাদা আমি খুব গরিব মানুষ দাদা, দেখুন 5,000 টাকার বেশি আমার কাছে নেই। আমার ছেলেটাকে ভূতটা বিগড়ে দিচ্ছিল বলেই আমি আপনাদেরকে ওরম করে বলেছি। ঠিক আছে বস, গরিব মানুষ, ছেড়ে দাও, 5,000 টাকা দিচ্ছে, কি করবে? ঠিক আছে। ঠিক আছে। পলু, পলু তুই এখানে? রবি, রবি তুই এসছিস, আমাকে বাঁচা, ওরা আমাকে এখানে আটকে রেখেছে। পলু, আমি তোকে বাঁচাবো, কিন্তু কিভাবে? আছেন এক মহান ঋষি, কিন্তু তার নাম আমরা ভূতেরা মুখে উচ্চারণ করতে পারবো না, তাহলে আমরা ভস্ম হয়ে যাব। সে কোথায় থাকে তাও আমরা জানি না, কিন্তু হ্যাঁ তোকে আমি একটা সংকেত দিচ্ছি। কি সংকেত? বাড়িতে নয়, জঙ্গলে আছে, পা ওপরে মাথা নিচে। বাড়িতে নয়, জঙ্গলে, মাথা নিচে পা উপরে। না 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 না, হচ্ছে না, হচ্ছে না। বাড়িতে নয়, জঙ্গলে, মাথা নিচে পা উপরে। বাবা, 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 বাবা আমার আমি সব জানি, তোকে কিচ্ছু বলতে হবে না। একটা উপায় আছে, যে জাদু মন্ত্রে ও ওইখানে বন্ধ হয়েছে তার বিপরীত জাদু মন্ত্রেই ও ওখান থেকে বেরোবে। এই আংটি, এই আংটিটা নিয়ে ওই গাছের সামনে যাবি, এটা গাছের মধ্যে ঠেকিয়ে মনে মনে তোর বন্ধুর নাম নিবি, সে তোর কাছে ফিরে আসবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না। মহাকাল, জয় মহাকাল, এটা ঠিক হচ্ছে না। কেন বাবা, কি হয়েছে? তোর মায়ায় পড়ে ও এখানে আটকে গেছে, কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। তুই ওকে মুক্তি দিতে পারিস, একমাত্র তুই ওকে মুক্তি দিতে পারিস। কিভাবে বাবা? তাহলে শোন। আচ্ছা বাবা, ঠিক আছে। জয় মহাকাল। বাবা, পলু, আমি এসে গেছি, এবার তোকে আমি বার করব। ভাই, তুই আর আমার সাথে এইভাবে থাকিস না, আমি চাই না যে তুই আমার সাথে এইভাবে থাকিস। তুই এমনিভাবে থাকতে পারিস না, এটা তো থাকার জায়গা নয়।
তোকে মুক্তি পেতেই হবে, তোকে যেতেই হবে। আমার মুক্তি? কিন্তু কিভাবে? আমাকে সেই তান্ত্রিক সব বলে দিয়েছে তুই কিভাবে মুক্তি পাবি। আমি চলে গেলে তোর কি হবে? তোর ওই মা তো তোকে শান্তিতে থাকতেই দেবে না। তোর আসার আগেও আমি অমনি ছিলাম, এখনো থাকতে পারবো, শুধু তুই ভালো থাকিস। আমার যাওয়া তো আমি আর আটকাতে পারবো না, কিন্তু হ্যাঁ, যাওয়ার আগে একটা উপকার আমি তোর করে যেতে চাই। কাল থেকে তুই তোর মাকে অন্য রূপে দেখবি। সাবধানে যাস বাবা। হ্যাঁ মা, টাটা।